আর এদিকে রাজা যজাতি মুনিদের সঙ্গে নিয়ে যজ্ঞের আয়োজন করার জন্য আগমন করছে। এখনো তো সুমন্ত সারথি ফিরে এলো না, তাহলে কি এখনো সে সন্তান ক্রয় করতে পারে? কি করে আমার পিতার আত্মা শান্তি পাবে? আমি তো কোনো মতেই ফিরে উঠতে পারছি না। ওই যে দেখা যায় কুশধ্বজ, আর সমুদ্র কুশধ্বজকে নিয়ে আসছে মনে হয়। আমি নিয়ে এসেছি তোমার কথা অনুযায়ী, আমি সন্তান ক্রয় করে নিয়ে এসেছি। এ হলো ব্রাহ্মণ সন্তান, 8 বৎসরের ছেলে, 8ম গর্ভের ছেলে, এ সদা কৃষ্ণ নাম বলে। তাহলে তোমার পিতার আত্মা শান্তি পাবে। গুরুদেব, গুরুদেব, আপনি আপনার শিষ্যগণের সহিত শীঘ্র যজ্ঞের আয়োজন করুন, বিলম্বের নাহি প্রয়োজন। আর মন্ত্রীগণ, তোমরা তাড়াতাড়ি সেই শিশু সন্তানকে এই যজ্ঞ আহুতি দিয়ে আমার পিতার আত্মার শান্তি করো। ওরে ভালো, তুই কৃষ্ণ নাম বলিস, কয়েকবার শোনাও না। আমি সর্বদা কৃষ্ণ নাম করি। কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ আমার জ্ঞান, আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না। ওরে ভালো, এই যে মহারাজ যজাতিকে দেখছো সামনে, এ তোমাকে যজ্ঞে আহুতি দেবে বাবা, তুমি তাতে রাজি? হ্যাঁ, আমি তাতে রাজি। ভগবান শ্রীকৃষ্ণের যা ইচ্ছা তাই হবে, আমি কিচ্ছু করার নেই। পিতা আমাকে বিক্রি করে দিয়েছে, আমি হয়ে গেছি রাজা যজাতি। রাজা যজাতি আমাকে যা করবেন, যা বলবেন, আমি তাই করব। ভালো, তাহলে মহারাজ যজাতি আর বিলম্বনে তুমি যজ্ঞের আয়োজন করো। আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো ভুল করেছি? আমার পিতার আত্মার শান্তির জন্য আমি শিশু সন্তানকে আহুতি দেব যজ্ঞে। এই সন্তান জানো কে? এই সন্তানকে তুমি জানো? এই সন্তান হলো আমার, যে আমার নাম গুণগান গায়, আমি তার হয়ে যাই। এ হলো আমার, তুমি তাকে যজ্ঞে আহুতি দেওয়ার কে? আমি তোমাকে করবো। আমি না জেনে কোনো ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো ভগবান। শান্ত হও, তোমরা সকলে শান্ত হও। জানো মহারাজ যজাতি, কোন সন্তানকে যজ্ঞে আহুতি দিয়ে কারো আত্মা শান্তি করা যায় না, কোনো মতেই শান্তি হয় না। তুমি হরিনাম করো,
কৃষ্ণ নাম করো, তাতেই তোমার পিতার আত্মা স্বর্গে যাবে। হে ভগবান, আমরা করবো, আমরা হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো। আমি বড় পাখি, আমি পারবো, পারবো না। ওরে বারো, তুই কৃষ্ণ নাম শুরু কর বাবা, তুই হরি নাম শুরু কর। শ্রীকৃষ্ণ